চারটা জিনিসে মানুষের গুনার দিকে দাবিত করে। কয়টা জিনিস? চারটা জিনিসে মানুষের গুনার দিকে দাবিত করে। এক নম্বর, মানুষের দিলের মধ্যে যেই সময় এই ধারণায় যে আমি যদি গুনাহ করি তাইলে তো কেউ দেখতো না, আমি যদি গুনাহ করি কেউ আমার গুনাহ দেখতো না, আমারে তো কেউ দেখের না, এখন যদি আমি গুনাহ করি তাইলে তো কোনো অসুবিধা নাই। এই ধারণা যেই সময় মানুষের অন্তরের মধ্যে আয়, ওই সময় মানুষ আস্তে আস্তে গুনার দিকে গিয়া দাবিত হয়ে যায়। যেই সময় মানুষে মনে করে যে আমারে তো কেউ দেখেন না, আমি তো একা ঘরের মধ্যে দরজা লাগাই দিলে লাইট নিমাই দিলে আমার খেয়ে দেখে, এখন যদি গুনাহ করি তাহলে তো কেউ দেখতো না। এই ধারণা মানুষের অন্তরের মধ্যে যেই সময় আয়, তখন মানুষ গুনার দিকে গিয়া দাবিত হয়। আল্লাহ এই ভুল ধারণারে ভাঙ্গিবার লাগি তার জবাব আল্লাহ কোরআন শরীফে দেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ ফরমান, রে আমার বান্দা, তোমরা এই কথা মনে করিও না যে তোমরা গুনাহ করো কেউ দেখে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা তোমাদের প্রতি আমি আল্লাহ সতর্ক দৃষ্টি রাখিয়া থাকি। কি পরিমাণ সতর্ক দৃষ্টি! এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরসাদ শব্দ ব্যবহার করছেন। কি শব্দ? মিরসাদ শব্দ। এই শব্দের তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম লেখেন, শিকারী ব্যক্তি যেই সময় শিকার করার জন্য অগ্রসর হয়, তখন তার শিকারের দিকে এমন ভাবে কি করে দৃষ্টিপাত করিয়া থাকে, এমন মনোযোগ সহকারে দৃষ্টিপাত করিয়া থাকে যে কিছু সময়ের জন্য ওই ব্যক্তি নড়াছড়া বাদ দিলায়, তার শ্বাস ফালানি বাদ দিলায়, এমনকি চক্ষুর ফাতাও ফালানি বাদ দিলায়। হোক সুবহানাল্লাহ। এমন ভাবে শিকারের বস্তুর দিকে মনোযোগ সহকারে দৃষ্টিপাত করিয়া থাকে, ওই শিকারের বস্তুটা যদি একটু নড়াছড়া করে তার মনোযোগও সেই দিকে যায়, ঠিক কিনা? তার চক্ষুও নড়াছড়া করে। যদি এইভাবে মনোযোগ সহকারে কেউ যদি শিকার করাত না যায় তাহলে শিকার করা সম্ভব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, রে বান্দা, ওই শিকারী ব্যক্তি জেলাখান তার শিকারের দিকে মনোযোগ সহকারে দৃষ্টিপাত করিয়া থাকে, তার শ্বাস ফালানি বন্ধ করি দে, তার চক্ষুর ফাতা ফালানি বন্ধ করি দে, শিকারের বস্তুটা যেদিকে যায় তার দৃষ্টিও সেই দিকে যায়। আমি আল্লাহ তোমরারে সেইভাবে নিয়ন্ত্রণ করিয়ার, সেইভাবে তোমাদের প্রতি দৃষ্টিপাত করিয়ার। হোক সুবহান। তোমরা কোন দিকে নড়াছড়া করো, কোন দিকে যাও, কোন জায়গার মধ্যে যাও, কি করো না করো, তোমরা যদি নড়াছড়া করো তাহলে আমি আল্লাহরও দৃষ্টি নড়াছড়া করে। সুবহানাল্লাহ। তাইলে এই ধারণা অন্তরের মধ্যে আনার কোনো সুযোগ নাই যে আমি যদি গুনাহ করি তাহলে তো আমার কেউ দেখেন না। কেউ যদি দেখে না, দেখুন খে আল্লাহ। জোরে হোক, কেউ যদি দেখে না, দেখুন খে আল্লাহ। আল্লাহর নাম জোরে লইও। মুমিনের অন্তরে, মুখের, জবানের এত দাম। বন্দায় যেই সময় জমিন থাকি আল্লাহ হইয়া ডাক দে, এই আওয়াজটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কি করুন, সবসময় আমাদের প্রতি সতর্কতার দৃষ্টি রাখিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার কেউ দেখেন না এই কথা হওয়ার কোনো অবকাশ নাই। আমার সাবক হল, আমার বুজুর্গ হল, 2 নম্বরে মানুষ গুনার দিকে দাবিত হয় যেই সময় মানুষের অন্তরের মধ্যে এই ধারণায় আমি যদি গুনাহ করি তাহলে আমার গুনাহ সম্পর্কে তো দুনিয়ার কোনো মানুষে জানতো না, আমি তো একা ঘরের মধ্যে, আমার কেউ দেখেন না, আমি যদি গুনাহ করি আমার গুনাহ সম্পর্কে কেউ জানতো না। আমি যদি নামাজ না পড়িয়া, জুমার নামাজ না পড়িয়া, আর বালা পাঞ্জাবি লাগাইয়া, আর তকি লাগাইয়া, আর সুন্দর মতো আতর মাখিয়া কদমতলা বাজারও যাই, খেয়ে দেখে আমি নামাজ পড়ছি কি পড়ছি না কোনো কেউ জানের? কেউ তো জানতো না। আমি যদি রোজা না রাখিয়া, বালা করি দাঁত ব্রাশ করিয়া, আর মুখ সাদা বানাইয়া রাস্তা পায় আটি, আর খাইয়া দুইয়া ফিটফাট, হ্যাঁ, তাহলে খে জানবো? কেউ তো জানেন না। তো বন্দার দিলের মধ্যে যেই সময় এই ধারণা আয়, আমি তো এখন গভীর রজনী, রাত্রির অন্ধকার, আমি তো একা, আমি যদি এখন গুনাহ করি তাহলে তো কেউ জানতো না, আমার গুনার খবর কেউ জানতো না। এই ধারণা যেই সময় বন্দার অন্তরের মধ্যে আয়,
ওই সময় শয়তানে ওয়াসওয়াসা দিয়া বান্দারে গুনার দিকে দাবিত করে। হকনা আউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানের দুকা থেকে বাঁচার জন্য তারও জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারীমের মধ্যে দেন। হোক সুবহানাল্লাহ। কি জবাব দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। রে আমার বান্দা, তোমরা এই কথা ধারণা করো যে তোমরা যদি গুনাহ করো তাহলে তোমাদের গুনার খবর কেউ জানতো না। না না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চক্ষুর ছুরি, তোমাদের চোখ দিয়ে তোমরা কি করো না করো, এমনকি তোমাদের অন্তরের মধ্যে যে সমস্ত গোপন বিষয়াদি নিয়া তোমরা ধারণা করিয়া থাকো, তোমাদের অন্তরের গোপন খবর যেটা তোমার সন্তানে জানে না, তোমার স্ত্রী জানে না, তোমার মা বাবা জানেন না, দুনিয়ার কোনো মানুষে তোমার অন্তরের গোপন খবর জানে না। আমি আল্লাহ তোমার অন্তরের ওই গোপন খবরটাও রাখিয়া থাকি। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়, তোমার চক্ষুর ছুরি, চোখ দিয়া কিতা চুরি করো, কি করো না করো, চক্ষুর ইশারায় কি বুঝাইতে চাও না বুঝাইতে চাও, এবং তোমার অন্তরের মধ্যে গোপনে কি ধারণ করিয়া থাকো, কি লালন করো তোমার অন্তরের মধ্যে, এই গোপন বিষয়াদি সম্পর্কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখি। সুবহানাল্লাহ। তাহলে আমার গুনার খবর কেউ জানেন না, এই কথা হওয়ার সুযোগ আছে? বন্দার দিলের মধ্যে যেই সময় আইব যে কেউ যদি নাও জানে, তাহলে আমার আল্লাহ তো জানেন। আমার অন্তরের গোপন বিষয়াদির খবরও আল্লাহ রাখুন, তখন বন্দার গুনাহ করতে পারবো না। আর যদি মনে করে কেউ জানেন না, তাহলে তো তার লাগিয়ার কোনো ব্যাপার নাই। আল্লাহ ফরমান, বন্দা এই কথা মনে করতায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করিয়া দিলে, আর শয়তানে তোমারে দুকা দিব, হইব তুমি গুনাহ করলে কেউ জানতো না গুনাহ করিলা বেটা। যা রাত্রিবেলা কেউ জানতো না, জিনার মধ্যে যদি যাচ্ছে কেউ খবর হইবনি, সব মানুষ ঘুমো, যা শয়তানে হইব। আল্লাহ কইতরা জানা রাখিও আমি আল্লাহ সব খবর রাখি। সুবহানাল্লাহ। আমার সাবু হল, আমার বুজুর্গ হল, 3 নম্বরে মানুষ যেই সময় এই কথা ধারণা করে যে আমি তো একা, আমার সঙ্গে কেউ নাই, আমার বন্ধু বান্ধবেরা আমার সঙ্গে আসলো, তারা তো চলিয়া গেছে, এখন আর কেউ নাই, আমি একা। এখন যদি আমার ঘরের দরওয়াজা বন্ধ করিয়া, লাইটটা বন্ধ করিয়া যদি আমি গুনাহ করি, তাহলে কি হইছে? আমি তো একা। আমার গুনাহ করলে তো, আমি যদি গুনাহ করি তাহলে তো কোনো আসে যায় না, আমি তো একা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথারও জবাব কুরআন আল কারীমের মধ্যে দিয়া জানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, এমনটা কোনো সময় হয় না যে 3 জন মানুষ এক জায়গার মধ্যে গোপন বিষয়াদি নিয়ে আলোচনা করে, আর ওই জায়গার মধ্যে চতুর্থ জন হিসাবে আমি আল্লাহ থাকি না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ ফরমায়, যে জায়গার মধ্যে 5 জন মানুষ, ওই জায়গার মধ্যে 6ষ্ঠ জন হিসাবে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ ফরমায়, এর চাইতে কম অথবা বেশি তোমরা যে যে জায়গার মধ্যে থাকো না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে একা থাকার কোনো অবকাশ নাই। আপনার সঙ্গে যদি কেউ থাকুন না, আপনি একবারে একা, কেউ নাই, তবু আপনার সাথে আসুন আল্লাহ, আল্লাহ আপনার সাথে আসুন। তাহলে একা হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার সাধারণত মানুষে কোনো মানুষের সামনে কিতা করে না, খারাপ কাজ করে না, গুনার কাজ করে না, ঠিক কিনা? শরম করে। একজন দুনিয়ার সাধারণ মানুষের সামনে যে সময় মানুষে কি করে না, কোনো খারাপ কাজ করে না, মানুষের অন্তরের মধ্যে এই কথা যে সময় ধারণা হয়ে যাব যে আমার সাথে তো আল্লাহ আছেন, আমি একা নাই, আল্লাহ আমার সাথে, কিভাবে আমি আল্লাহর সামনে নাফরমানি করি। বান্দা যে সময় এই কথা মনে করব যে আমার সাথে তো আমার আল্লাহ আছেন, তখন বান্দা আর গুনার দিকে দাবিত হইতে পারতো না। 4 নম্বরে
মানুষ গুনার দিকে ধাবিত হয় ওই সময়, যেই সময় মানুষ বেপরোয়া হয়ে যায়, বেহায়া হয়ে যায়, বেশরম হয়ে যায়, তখন মানুষ গুনার দিকে ধাবিত হয়। তখন মানুষে হয় আমি যদি গুনাহ করি, আমার যা মনে চায় তা করবো, খার কি ক্ষমতা আছে সে আমার কিতা করব? হ্যাঁ, খার হিম্মত আছে সে আমার কিতা করতো, আমার মনে যা চায় তা করবো, এমন হয় কিনা? ওই যেই সময় মানুষ বেপরোয়া হয়ে যায়, বেহায়া হয়ে যায়, বেশরম হয়ে যায়, ওই সময় মানুষে হয় আমার মনে যা চায় তা করমু, আমার খে কিতা করতো, খার কত শক্তি আছে, খার কি ক্ষমতা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দেন, আরে আমার বান্দা, তুমি বেপরোয়া হইয়া চললেই তো নাই, তুমি জানা রাখিও, তুমি মনে করায় তুমি যদি গুনাহ করো তোমারে খে কিতা করবো, সেও কিচ্ছু করতে পারতো না। তুমি জানা রাখিও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমারে ধরিলাই, তাহলে আমি আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়ার সম্ভাবনা নাই। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, আমি আল্লাহ ধরিলাইলে আমি আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়ার সম্ভাবনা নাই। ইন্না আযাবি লাশাদীদ, জানা রাখিও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব বড় কঠিন। গতিকে আমার সাবক হল, আমার বুজুর্গ হল, তাইলে এখন থাকি আর এই ধারণা করা যাইতো না যে আমি যদি গুনাহ করি তাইলে সেও দেখে না, সেও যদি দেখে না দেখুন, সেও যদি আমার গুনার খবর রাখে না, আমার গুনার খবর যদি দুনিয়ার কোনো মানুষে জানে না, তাইলে জানুন সেও যদি আমার সঙ্গে না থাকে, জমিনও আমার একা হওয়ার কোনো অবকাশ নাই, সদা সর্বদা আমার সঙ্গে আছেন সে আল্লাহ। দুনিয়ার কোনো মানুষে যদি আমারে কোনো কিচ্ছু করতে না পারে, আমি যদি গুনাহ করি, আল্লাহর নাফরমানি করি, তাইলে আমারে ধরব খে আল্লাহ। আমার সাবক হল, আমার বুজুর্গ হল, তাইলে আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর হক, ঠিক কি না? ওয়াবুদুল্লাহ। আমার সাবক হল, আমার বুজুর্গ হল, ইবাদতের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে বড় ইবাদত হয়ে থাকলো নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মানুষের গুনার কাজ থেকে বাঁচাইয়া রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এই নামাজ হইয়া থাকলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে বড় জিকির, বড় ইবাদত হোক সুবহানাল্লাহ। আমার সাবক হল, আমার বুজুর্গ হল, নামাজ ফরজ, সুন্নত, মুস্তাহাব না নফল? কিতা? 5 ওয়াক্তের নামাজ মুস্তাহাব মনে হয়, আমি কই 5 ওয়াক্তের নামাজ মুস্তাহাব হয়। জি, আমি কই 5 ওয়াক্তের নামাজ এখন মুস্তাহাব হয়ে গেছে, মানুষের ধারণা ওটা। আল্লাহ কিন্তু 5 ওয়াক্তের নামাজ রে ফরজ করিয়া দিছেন, মানুষের ধারণা হয়ে গেছে 5 ওয়াক্তের নামাজ হইল গিয়া মুস্তাহাব। আল্লাহ কইতরা পড়াও লাগবো, না পড়িলে আযাব আছে। আর মানুষে কর না পড়িলে কোনো গুনাহ নাই, পড়িলে সওয়াব আছে, হোক নাউযুবিল্লাহ, ঠিক কি না? মানুষে যদি মনে করতো নামাজ ফরজ, তাহলে দুনিয়ার সব কাম বাদ দিয়া মানুষ আগে নামাজ পড়তো। মানুষে যদি মনে করতো যে নামাজ না পড়িলে আমি আল্লাহর আযাবের মধ্যে মুবতলা হওয়া লাগবো, তখন মানুষ ফজরের সময় কমল গায়ের মধ্যে দিয়া খরট মারিয়া ঘুমাইতে পারে না, কমল লাত মারি উড়াইয়া আল্লাহর বান্দা পাগলের মতো মসজিদের মধ্যে হাজির হইল না, ঠিক কিনা? হোক দুঃখে মাতিয়ার সুখে মাতিয়ার না, দুঃখে মাতিয়ার সুখে মাতিয়ার না। মানুষে যদি নামাজ ফরজ মনে করতো, সব খাম ফেলাইয়া প্রথমে নামাজ পড়িল নে। নামাজ পড়লে খাম করা যায় না, নামাজ পড়লে ব্যবসা করা যায় না, নামাজ পড়লে চাকরি করা যায় না, সব কিছু করা যায়। আপনি গরিবের বাহানা দেখাইয়া নামাজ পড়িতে না, কইতে তো আমি গরিব মানুষ, আমি খাম খাজ করতাম, নামাজের সময় আসেনি। আমার সাবক হল, আমার বুজুর্গ হল, রিজেকর মালিক কে? আল্লাহ। রিজেকর মালিক হইলা আল্লাহ। অফিস সামাই রিজকুকুম, রিজেক কোন জায়গার মধ্যে থাকে বলে? মানুষের রিজেক থাকে আসমানো।
আল্লাহর পক্ষ থাকি আসমান থাকি রিজিক জমিনের মধ্যে ঠিক কি না? আমার সাবখল আমার বুজুর্গ হল, আমরা রিজিকের জন্য পরিশান, আমরা রিজিকের জন্য সবকিছু ভুলে গেছি, শুধুমাত্র রিজিকের তাড়নায় দৌড়াইতে আসি, অথচ এই রিজিকের মালিক হইয়া থাকলা আমার আল্লাহ। হযরতে বায়েজিদ বুস্তামির সময় একটা ঘটনা হইয়া শেষ করে দেই। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় যে আমারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবীর মানুষের অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইয়া দিলেন, আর যদি সমস্ত পৃথিবীটারে আল্লাহ যদি তামা বানাইয়া দিলেন, আসমান থেকে যদি এক ফোঁটাও বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দেন, তবু আমি রিজিকের জন্য কি করতাম না, কোনো চিন্তা করতাম না। কেননা রিজিকের মালিক আল্লাহ, আমার আল্লাহ রিজিক পৌঁছাইয়া দিবা সুবহানাল্লাহ। আমার সাবখল আমার বুজুর্গ হল, হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির খেদমত এক ব্যক্তি আইলো, আর আয়া হইল, গো আল্লাহর ওলি, আমি রিজিকের তাড়নায় বড় পরিশান, আমি তো বড় গরিব মানুষ, আমি বড় পরিশান, আমার জীবনটাই শেষ হয়ে গেল, আমার তো চিন্তার চিন্তা। তখন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, তোমার কি কারণে চিন্তা? তুমি তোমার বাড়ির মধ্যে যাও, আর তোমার বাড়ির মধ্যে যে সমস্ত সদস্য হল আছেন, যদি তোমার মনে হয় কোন সদস্যের রিজিকের বার তোমার উপরে, তাহলে তুমি তোমার বাড়ির থেকে ওই ব্যক্তিরে কুকুরের মতো তাড়াইয়া দিলা। আর যদি মনে করো তার রিজিকের বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে তোমার কি আর চিন্তা? তোমার কোনো চিন্তা আছে? আমার সাবখল আমার বুজুর্গ হল, আমরা যদি আল্লাহর পরিচয় করতাম পারতাম, আল্লাহর গোলাম যদি বনে যেতাম পারতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক আমাদের মুখের মধ্যে তুলিয়া দিলাও নে। আল্লাহর উপরে যদি ভরসা করতাম পারতাম। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি হজর মধ্যে গেলা। হজর মধ্যে যাওয়ার পরে আল্লাহর গর্ত ফরন, এমত অবস্থায় দেখা যায় একটা হাওয়া শুকনা একটা রুটি নিয়া মুখের মধ্যে নিয়া দৌড় মারছে। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ব্যক্তির পিছনে পিছনে রওনা দিলা, দেখি খাকটা কোন জায়গার মধ্যে যায়। পিছনে পিছনে রওনা দিলা, যাইতে যাইতে দেখলা একটা মরুভূমির মধ্যে একটা মানুষ হাত পাও বাঁধা মরুভূমির মধ্যে ফেলাইয়া রাখা। ওই হাওয়াটা ওই ব্যক্তির পাশে যায়, আর তার মুখ দিয়া সিঁড়ি সিঁড়ি ওই শুকনা রুটির টুকরা ওই হাত পাও বাঁধা ব্যক্তির মুখের মধ্যে দে। এইভাবে সিঁড়ি সিঁড়ি যেই সময় রুটিটা খাওয়ানি শেষ হয়ে গেল, ওই সময় খাকটা হাওয়াটা আবার চলিয়া গেল। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ব্যক্তির কাছে গেলা, তার হাতের বাঁধনটা পায়ের বাঁধনটা খুলিয়া দিলা, আর জানাইলা, রে আল্লাহর বান্দা, তুমি এই জায়গার মধ্যে এইভাবে পড়ে রইছো কোন কারণে, তোমার এই অবস্থা কেন? তখন আল্লাহর বান্দা জানায়, ওগো আল্লাহর বান্দা, আমি হজের উদ্দেশ্যে রওনা দিছিলাম, রাস্তার মধ্যে ডাকাইতে বেরিয়া আমার হাত পাও বান্ধিয়া আমার সমস্ত মাল সম্পদ সবকিছু লইয়া গেছেন, আমার হাত পাও বান্ধিয়া এই জায়গার মধ্যে ফেলাইয়া গেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত আমার কোনো খাওয়ার দাওয়ার নাই, পানি নাই, খানি নাই, হাত পাও বান্ধা। আমি আল্লাহর দরবারে দোয়া করা আরম্ভ করলাম এবং আল্লাহর উপরে ভরসা আরম্ভ করলাম। 6 দিনের দিন থাকি প্রতিদিন ওই খাওয়াটায় আমার রিজিকের ব্যবস্থা করিয়া থাকে। সুবহানাল্লাহ। 6 দিনের দিন থাকি প্রত্যেক দিন ওই খাওয়াটায় আমার রিজিক নিয়ে আয়, আর আমার মুখের মধ্যে রিজিক তুলিয়া দে, আমি খাই। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ব্যক্তিরে লইয়া রওনা দিলা। বহু দূর যাওয়ার পরে হঠাৎ জলের তৃষ্ণায় পাইল, জল খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য কি করলা, তালাশ করা আরম্ভ করলা। দুজনে একটা কুয়া পাইলা, দেখতে পাইলা কিছু হরিণে এই কুয়ার থেকে পানি পান করেন। ওই জায়গার মধ্যে গিয়ে উপস্থিত হইলা, দুজনে পানি পান করতে চাইলা,
কুয়ার পাশে একটা বালতি পাইলা, ওই বালতি দিয়া তুলিয়া পানি পান করলা। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি জানাইন, আমি যেই সময় পানি পান করা আরম্ভ করলাম, ওই সময় আমার হঠাৎ মনের মধ্যে এই ধারণা আইলো যে এই কুয়া থেকে যেই সময় হরিণেরা পানি পান করলো, তাদের কোনো বালতির প্রয়োজন হইল না। আমরা যেই সময় পানি পান করলাম, বালতি ছাড়া পানি পান করতাম পারলাম না। কারণ কিটা? ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইলহাম আইল, হে বায়েজিদ, তুমি জানা রাখিও, ওই হরিণটায় একমাত্র আল্লাহর উপরে ভরসা করছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, যার কারণে তাদের বালতির কোনো প্রয়োজন হইছে না। আমি আল্লাহ পানি তাদের মুখের মধ্যে উঠাইয়া দিছি, আর তুমি তাই বালতির উপরে ভরসা করছো, যার কারণে তোমাদের পানি পান করতে বালতির প্রয়োজন পড়ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর উপরে ভরসা করতাম পারি, তাওয়াক্কুল করতাম পারি, আল্লাহর গোলাম বনি যাই, আল্লাহর সাথে যদি আমরা কি করি, সম্পর্ক রাখি, আল্লাহর স্মরণ করি, আল্লাহ আমরার মুখের মধ্যে রিজিক তুলিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার সব হল, আমার বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বন্দারে, তুমি যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমার নিয়ামত দিমু, তোমারে ফজল দিমু, রহমত দিমু, তোমারে রিজিক দিমু, সব কিছু আমি আল্লাহ দিমু। ওয়াশকুরুলি, এবং তোমরা আমি আল্লাহর শুকর গুজার বান্দা বনি যাও। ওয়ালা তাকফুরুন, তোমরা আমি আল্লাহর নাফরমানি করিও না। আমরা আল্লাহর শুকর গুজার বান্দা বনতাম, চাই কি চাই না? কিভাবে শুকর গুজার বান্দা বনতাম? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবিদ বনি জিতাম, ইবাদত করনেওয়ালা বনি জিতাম। যদি ইবাদত করনেওয়ালা বনি যায়, আল্লাহর শুকর গুজার বান্দা আমরা বনি জিমু। আমার সব হল, আমার বুজুর্গ হল, আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করুন? একটা ইয়া হলো ইবাদত বন্দেগীর মাধ্যমে, আর আরেকটা ইয়া হলো জবানের মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে। সুবহানাল্লাহ। তো আল্লাহর শুকর আদায় করলে লাভ হয় না লস হয়? লাভ হয়। আল্লাহর শুকর আদায় করলে লাভ হয়, বরং না শুকরি করলে লস হয়, ঠিক কিনা? আল্লাহ ফরমাইন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমরা বাড়াইয়া দিব, বাড়াইয়া দিমু, বাড়াইয়া দিমু। হক্কা সুবহানাল্লাহ। আল্লাহ যদি বাড়াইয়া দেন, কতটুকু বাড়াইয়া দিবা তার আর সীমা আছে নি? না। তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবো। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমি আল্লাহর নাশুকরি করো, জানা রাখিও আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমার সাবক হল, আমার বুজুর্গ হল, শুকরিয়া আদায় করলে লাভ হয় কিভাবে? একটা ঘটনা হইয়া শেষ করে দিয়ার আমার আয়াতের মূল আলোচনার মধ্যে ঢুকা তো সম্ভব হইল না, সময় শেষ হয়ে যার। কোনদিন কোন সুযোগে যদি আল্লাহর মনসা হয়, তাহলে আপনার খেদমত আলোচনা করার চেষ্টা করবো। একটা ঘটনা হইয়া শেষ করে দেই। আমার সাবক হল, বনি ইসরাইলের জামানায়, হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় তিনজন ব্যক্তি আসলা। তিন ব্যক্তি একবার হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা হওয়ার জন্য রওনা দেন। হঠাৎ রাস্তার মধ্যে এক ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তির কি নাই? বলে হাত নাই, পাও নাই, শুধুমাত্র একটা গোশতের টুকরা, হাতও নাই, পাও নাই, কিচ্ছু নাই। ওই ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তি জানায়, ওগো আল্লাহর নবী মুসা, আপনি কোন জায়গার মধ্যে যান? বলে আমি তো তুর পাহাড়ের মধ্যে যাই, আল্লাহর সাথে কথা হইতাম। বলে একটা প্রশ্ন আমার আল্লাহর দরবারে তুলিয়া ধরিও। বলে কি প্রশ্ন? বলে আল্লাহরে জিকাইও, আল্লাহ যে আমার জমিনও বানাইলা, হাত দিলা না, ফাও দিলা না, কোন কারণে আমার আল্লাহ বানাইলা? এই প্রশ্নের জবাবটা নিয়ে তুমি আল্লাহর কাছ থেকে আইও। কইলা ঠিক আছে। আরো কিছু জায়গা যে সময় রওনা দিলা, একজন মহিলার সাথে সাক্ষাৎ। ওই মহিলা জানায়, ওগো আল্লাহর নবী মুসা, কোন জায়গার মধ্যে যাইন? বলে আমি তোর পাহাড়ের মধ্যে যাই আর আল্লাহর সাথে কথা হওয়ার জন্য। বলে আমার একটা আবদার আল্লাহর খেদমত তুলিয়া ধরিয়ে। বলে কি আবদার? বলে আমি বড় অভাবী মানুষ, টাকা নাই, পয়সা নাই, আমি বড় অসহায় এক মহিলা, আমার দন দৌলত কোনো কিচ্ছু নাই। আল্লাহর কাছে জিগাইও,
কোন আমলটা করলে আল্লাহ আমারে দন দিবা, আমার অভাব রে আল্লাহ দূর করবা। হোক সুবহানাল্লাহ। হইলা ঠিক আছে। আবার মুসা আলাইহিস সালাম রওনা দিলা। আরো কিছু জায়গা যাওয়ার পরে একজন ব্যক্তির সাথে, এক যুবকের সাথে দেখা। ওগো আল্লাহর নবী মুসা, আপনি কোন জায়গার মধ্যে যান? বলে আমি তো তুর পাহাড়ের মধ্যে যাই আর আল্লাহর সাথে কথা হইতাম। বলে আমার একটা প্রশ্ন, আমার একটা আরজি আল্লাহর দরবারে তুলিয়া ধরুন জানে। বলে কি আরজি? বলে আল্লাহ আমার এত দৌলত দিছেন, এত দন দিছেন, এত সম্পদ দিছেন, যে সম্পদের কারণে আমি ঠিক মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতাম পারিয়ান না। এই সম্পদের কারণে অনেক সময় আল্লাহর হক আমি পুরোপুরিভাবে আদায় করতাম পারিয়ান না। আল্লাহর কাছ থেকে আমার এই প্রশ্নের জবাবটা নিয়ে আইও, যে কোন আমলটা করলে আমার সম্পদ কমবো, এই জবাবটা তুমি আল্লাহর খেদমত থেকে নিয়ে আইও। মুসা আলাইহিস সালাম হইলা ঠিক আছে যাও। মুসা আলাইহিস সালাম যেই সময় আল্লাহর কাছ থেকে কথা হইয়া তুর পাহাড় থেকে রওনা দিলা, রাস্তা তাইয়া ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ, যে ব্যক্তির কি নাই, যে ব্যক্তির হাত নাই, পাও নাই, কিচ্ছু নাই, একটা গোস্তের টুকরা মাত্র। ওই ব্যক্তি জানায়, ওগো আল্লাহর নবী মুসা, আপনি কি আমার আরজিটা আল্লাহর দরবারে তুলিয়া দোসলা? আল্লাহ আমারে কোন কারণে সৃষ্টি করছেন? বলে হ্যাঁ, আমি আল্লাহর দরবারে তুলিয়া ধরছি। বলে আল্লাহ কি জবাব দিলা? বলে আল্লাহ কইছেন জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, আর এই ছিদ্রের সম পরিমাণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে বানাইছেন, তোমারে দিয়া ওই জাহান্নামের ছিদ্রটা আল্লাহ বন্ধ করবা। তখন আল্লাহর বান্দা চক্ষুর পানি ছাড়া আরম্ভ করে, আর আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষরে তার নিজ নিজ কাজের জন্য তুমি আল্লাহ বানাইছো। আমার হাত দিলা না, পাও দিলা না, গোশতের একটা টুকরা বানাইয়া জমিনও ফাটাইছো, একমাত্র তোমার কাজের জন্য। আল্লাহ আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়া পড়ি আর আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর বান্দায় শুকরিয়া আদায় করতে দেরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির হাত পাও গজাইয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রওনা দিলা। ওই মহিলার সাথে সাক্ষাৎ, যে মহিলা হইল যে আমার ধন নাই, দৌলত নাই, আমি বড় গরিব অসহায় এক মহিলা। আল্লাহরে জিকাইও কোন আমল করলে আল্লাহ আমার সম্পদ দিবা, মাল দিবা, আমার অভাবের দূর করবা। ওই মহিলা জানাইলো, গো আল্লাহর নবী মুসা, আল্লাহর সাথে কথা হইছেন? বলে হ্যাঁ হইছে। বলে আল্লাহ কি জবাব দিছেন? বলে আল্লাহ কইছেন তুমি আজকের থাকি বেশি বেশি করি আল্লাহর শুকরিয়ারে আদায় করতায়। যদি তুমি আল্লাহর শুকরিয়ারে আদায় করো, আল্লাহ তোমারে মাল দিবা, তোমার গরিবিরে দূর করিয়া দিবা। ওই মহিলা কইল আমার কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আওলাদ নাই, কোনো সন্তান সন্ততি নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহ কইল আমি শুকরিয়া আদায় করতাম না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম পারতাম না। ও মুসা, তুমি তোমার আল্লাহরে কইও তাইন তান শুকরিয়া আদায় করতে হোক। নাউযুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখেন কিছুদিন পরে আল্লাহর বান্দির অবস্থা আরো খারাপ হয়ে গেল, আল্লাহর বন্দি আর অসহায় হয়ে গেল। এরপরে মুসা আলাইহিস সালাম রওনা দিলা। ওই যুবকের সাথে সাক্ষাৎ, যে যুবকে হইল, গো আল্লাহর নবী মুসা, আল্লাহ আমার এত দন দিছেন, যে দনের কারণে, যে মালের কারণে, যে মাল রে নিয়ন্ত্রণ করতে গিয়া আমি সঠিক সময়ে আল্লাহর গোলামি করতাম পারি না, আমি সঠিক সময়ে নামাজ পড়তাম পারি না, আমি আল্লাহর হুকুমরে সঠিক সময়ে আদায় করতাম পারি না। তাহলে আল্লাহরে জিকাইও কোন আমল করলে আল্লাহ আমার মাল কমাইবা। তখন ওই ব্যক্তি জানায়, ও মুসা আপনি জিকার করছলানি? বলে হ্যাঁ জিকার করছি। বলে আল্লাহ কি কইছেন? বলে আল্লাহ কইছেন আজ থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দিলাই। তাই যদি তুমি শুকরিয়া আদায় করা বাদ দিলাও, আল্লাহ তোমার মাল আস্তে আস্তে কমাই লিবা। তখন ওই যুবকে জানায়, ওগো আল্লাহর নবী মুসা, যে আল্লাহ আমারে এত এত নিয়ামত দান করলা, যে আল্লাহ আমারে এত সম্পদ দিলা, আমার হাত দিলা, পাও দিলা, চোখ দিলা, মুখ দিলা, এত নিয়ামত দিলা,
যে আল্লাহ এত দয়া করি আমারে বানাইলা, এত মায়া করি আমারে বানাইলা, যে আল্লাহ আমার খালিক, যে আল্লাহ আমার মালিক, যে আল্লাহ আমার রব, আমার লালন পালনকারী, আমি কোনো সময়ে আমার এই জবান থাকি আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দিতাম না। যদি আল্লাহ আমারে আরো মাল দেন কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ আমার সমস্ত মাল খাড়িয়া নেন তবুও কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ।